এক হামজার কল্যাণে পুরো জাতির স্বপ্ন এখন আকাশচুম্বী। তার জন্যই তো বাংলার ফুটবলের দৈন্যতা কেটেছে। এক হামজার কারণে বাংলাদেশ ফুটবলে এখন রৌদ্রোজ্জ্বল দিন এনেছে। তবে সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডারের কল্যাণে বঙ্গপারের দেশটির যেমন আধার কেটেছে, তেমনি এটাও সত্য যে বাংলাদেশ জার্সিতে খেলার কারণে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলার বরপুত্র। যে রেকর্ডটি তিনি গড়লে ছাড়িয়ে যাবেন মেসি, রোনালদো সহ জার্মান ফিলিপ লামদের মতো গ্রেটদের। প্রশ্ন উঠতেই পারে, কিভাবে মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে যাবেন হামজা? এ প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে জানতে হবে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব আগামীতে কার বাহুতে যাচ্ছে। যদিও জামাল ভুঁইয়া এখনো বাংলাদেশের স্থায়ী অধিনায়ক নন, কিন্তু জামালের ক্যারিয়ারের সূর্য পশ্চিমে হেরে গিয়েছে তা তো পরিষ্কার। জামালের রিপ্লেসমেন্ট ভাবার সময় হয়েছে। আগামী 10 ম্যাচের মধ্যেই বাংলাদেশ পেতে পারে নতুন অধিনায়ক, আর সেই নয়া ক্যাপ্টেনের সম্ভাব্য নামটাই হামজা চৌধুরী। মাঠের ফুটবলে এখন অঘোষিত নেতাও তিনি বটে। শুধু অফিসিয়াল ঘোষণাটাই হয়নি মাত্র, এর পরেও যদি ধরা যায় আগামী 10 ম্যাচ পর তার বাহুতে উঠতে চলেছে অধিনায়কের আর্মব্যান্ড, তবু অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন তিনি। কারণ 20 শতকের পর আন্তর্জাতিক ফুটবলে ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলার দেশগুলোর মাঝে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের আর্মব্যান্ড হাতে পড়তে পারেন আমাদের হামজা। কেননা তথ্য বলছে ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টে খেলেছে এমন দেশগুলোর মাঝে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের দায়িত্ব পাওয়া ফুটবলার পাওলো মালদিনি। এই ইতালিয়ান গ্রেট ক্যারিয়ারে 22তম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এরপরে আছেন সাবেক ইংলিশ ক্যাপ্টেন রিও ফার্ডিনান্ড। তার ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেতে সময় লেগেছে 23 ম্যাচ। এই তালিকার পরের নামটা জার্মান বিশ্বজয়ী অধিনায়ক ফিলিপ লাম, তার লেগেছে 29 ম্যাচ। অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে জড়াতে মেসি, রোনালদোদের অপেক্ষা ছিল আরও বড়। ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে 42 ম্যাচ। অপরদিকে লিওনেল মেসি খেলেছেন 88টি আন্তর্জাতিক ম্যাচ। তাই হামজা চৌধুরী যদি আগামী 10 ম্যাচ পরে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পান, অর্থাৎ নিজের ক্যারিয়ারের 13তম ম্যাচ খেলে, তবুও তিনি মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে 2000 শতকের ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলেছে এমন দেশগুলোর মাঝে থেকে ফুটবলের সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের দায়িত্ব পাওয়া ফুটবলার হবেন, গড়বেন অনন্য এক মাইলস্টোন।